এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছ, ঠকাচ্ছ, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলতেছো, প্রতারণা করছো, ভেবো না যে তুমি পার পেয়ে যাবে। অতটা সোজা মনে করো না। হঠাৎ কোনো একদিন আসবে যেদিন তুমি ঠিক একইভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়, অপেক্ষায় থাকো। জানো তো, এই পৃথিবীটা কিন্তু গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরে ফিরে কোনো একদিন তোমার কাছে চলে আসবেই, আসতে বাধ্য। তোমার কারণে যদি কারোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে যায়, অপেক্ষায় থাকো, কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোঁটা পানি পড়ার কারণ হবে। দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে আসতেছো, একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন মতো খেলতেছো, অথচ পাশের মানুষটা তোমার ছলনার কিছুই বুঝতে পারেনি। তাই বলে ভেবো না তুমি জিতে গেছো। অপেক্ষা করো, একইভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করে যাবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে। আমি নিজেও এটা খেয়াল করেছি। যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, তো অন্য কোনো দিন কেউ একজন তার চেয়েও বেশি খারাপ ব্যবহার আমার সাথে করেছে। যদি কখনো কাউকে অবহেলা করেছি, তো বিনিময়ে কারো কাছে তার চেয়েও বেশি অবহেলা আমাকে সহ্য করতে হয়েছে। কেউ কিছু দেখে না, জানে না, কিন্তু প্রকৃতি সব কিছুই দেখে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ তুমি যেমনটা করবে তেমন ফল পাবেই। হয়তো আগে, না হলে পরে, কিন্তু পাবেই। এটা আটকাতে পারবে না। শুধু তুমি না, কেউ আটকাতে পারেনি আর পারবেও না। মনে রেখো, প্রত্যেক মানুষই তার নিজ নিজ কর্মের ফল পায়। তুমি চাও কিংবা না চাও, পাবে। পৃথিবী ঘুরে ঘুরে দিন আসবে, দিন যাবে, সবকিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে। সবাই সবকিছু ভুলে যাবে। তোমার করা অন্যায়গুলোও হয়তো সবাই ভুলে যাবে, ভুলে যাবে তুমিও। কিন্তু বিশ্বাস করো, প্রকৃতি কিছুই ভোলেনি। অক্ষরে অক্ষরে সব মনে রেখে দিয়েছে। এই দুনিয়ার মানুষগুলোর কাছ থেকে পাওনা হিসাব হয়তো তুমি নাও পেতে পারো, কিন্তু প্রকৃতি কখনো পাওনাদারকে ঠকায় না। সময় মতো সব হিসাব তোমাকে দিয়ে দিবে। প্রকৃতি তার কথা রাখবে। যে ঠকে যায় সে তো ঠকেই গেল, তার সব কিছু ওখানেই শেষ। আর যে ঠকায় সে প্রতিনিয়তই এক মানসিক যন্ত্রণা নিয়ে দিন কাটিয়ে দেয়, এই ভেবে না জানি সে কখন ঠকে যায়। একটা মজার ব্যাপার হচ্ছে, ঠকে যাওয়া মানুষের সান্ত্বনা হলো তাকে ঠকানোর আর কেউ নাই। আর যিনি ঠকালো তার ভয় হলো তাকে ঠকানোর অনেকেই আছে। সৃষ্টিকর্তার মজার এক বৈশিষ্ট্য হচ্ছে, আপনি তার অবাধ্য হলে তার শাস্তি দুনিয়ায় নাও পেতে পারেন, তবে তার সৃষ্টির প্রতি অন্যায় অবিচার করলে তার ফল একদিন অবশ্যই দুনিয়ায় পাবেন। এই বৃত্তাকার পৃথিবীতে আপনি ঠিক যা করবেন তা একদিন ঘুরে ফিরে আপনার কাছে চলে আসবে, আসতে বাধ্য। আপনার জন্য যদি কারো চোখের এক ফোঁটা পানিও পড়ে যায়, তবে লিখে রাখুন, সেই এক ফোঁটা পানি আপনার চোখ থেকেও পড়ার আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না।